আমার কোনো নিজের ভাই বা দাদা নেই, সেই দুঃখটা তো মনের এক কোণে পড়েই থাকে সারা বছর। কি করব আর, এই রাখি পূর্ণিমার দিন আসলে সেটা যেন ভালো করে ফিল করতে পারি। আর ভাইফোঁটার দিন থাকলে অনেক হেল্প হতো আমার বাবা মার। যাই হোক, সেসব কথা ভুলে গিয়ে চলে এসেছিলাম বাপের বাড়িতে ছেলের মুখে প্রসাদ দেবো বলে। আমাদের কালসুস থাকার জন্য আমরা বাড়িতে কোনো নিয়মকানুন করতে পারিনি, গোসাই বাড়িতে মুখে প্রসাদ দিয়েছি, সেটা তো তোমরা আগের ভিডিওগুলোতে দেখেছো। আর আজকে ছিল আমার ছেলের মামা ভাত খাওয়া। তো আমার নিজের ভাই না থাকার কারণে আমরা কাকাতো ভাই আছে আমার, তাকেই আজকে নিমন্ত্রণ করে ডেকেছি আমার ছেলেকে ভাত খাওয়াতে। এখানে সমস্ত রকমের রেডি করে দিয়ে দেওয়া হয়েছে খেতে। আর দেখো, আমার ছেলের মুখে ভাতটা দিতে ও কিন্তু কান্নাও করছে না, কিছু না, ও বেশ চুপচাপ খেয়ে নেয়। এই জিনিসটা ওর বেশ ভালো দেখলাম। সেদিন গোসাই বাড়িতেও দেখেছিলাম, গোসাই যখন অন্ন ওর মুখে দিচ্ছিলেন ও কিন্তু একদম চুপ ছিল। আর জল খাওয়ার সময় তো মানে বড়দের মতো গ্লাসে চুমুক দিয়ে জল খাচ্ছিল। তো এটা দেখে তো আমার মনটা ভীষণ শান্তি হয়েছে যে আমার ছেলে অন্তত আমাকে জ্বালাবে না খাওয়ার ব্যাপারটা নিয়ে। যাই হোক, দেখো এখানে কিন্তু 5 রকমের ভাজি, ডাল, পায়েস আর মাছ করা হয়েছিল। মাংসটা আমরা ভালো একটা পছন্দ করি না বলে মাংসটা এত তাড়াতাড়ি আমার বাচ্চাকে দেবো না, সেই জন্য আমার ছেলের নিয়মটা হয়ে যাওয়ার পরে ভাইকেও তাড়াহুড়ো করে খেতে দিয়ে দিয়েছিলাম, কেননা ওর কিছু কাজ ছিল। তাই বললো আমি বেশিক্ষণ ওয়েট করবো না দিদি, আমাকে খেতে দিয়ে দে। তো ওকে তো খেতে দিয়েছি, সেই সাথে আমার বোনও খেয়ে নিয়েছিল। আর বোনের ছেলে এখানে বসে বসে দুষ্টুমি করছিল, মানে আমার ছেলের থালায় বসে বলছে আমি ভাইয়ের থালায় খাবো, আমাকেও ভাইয়ের মতো খাইয়ে দাও, এই আর কি, এইসব বকছিল। আর বসে বসে এই যে ভাত নাড়াচাড়া করছিল। তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট করেছিলাম। সন্ধেবেলা আমার বোন গেছিলো একটু মার্কেটে কিছু জিনিস কেনাকাটা করতে, মানে আমার জিনিস। ও একটা বিছানার চাদর এনেছে, আর আমি তো এখন তেমন একটা পুচকুসোনাকে রেখে একা বেরোতে পারি না, আর ওকে নিয়ে যে বেরোবো সেটাও সম্ভব হয়ে ওঠে না। তো সেই জন্যই আমার বোন যাবে শুনেই আমি ওকে বললাম তুই নিয়ে আসিস আমার জন্য কিছু জিনিস। তো এখানে দেখো আমার ছেলের জন্য একটা প্লাস্টিক এনেছে বড় বিছানায় পাতার জন্য। আমার ছেলের আগের প্লাস্টিকটা একটু খারাপ হয়ে গেছিলো, সেই জন্য আর কি। তারপরে একটা পাঞ্জাবি কিনে এনেছিল আমার ছেলের জন্য, একটা বিছানার চাদর আর 4টে বালিশের ওয়ার। তো এই হচ্ছে বিছানার চাদর। প্রিন্টটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি শুধু বোনকে বলছিলাম যে তুই আমার জন্য কেন একটা বিছানার চাদর আনলি না। যাই হোক, দেখো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।